নমস্কার বন্ধুরা, ব্রুততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো চিকেন প্যাটিস। হ্যাঁ বন্ধুরা, মজাদার চিকেন প্যাটিস। তো চলুন বন্ধুরা দেখে নেই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর কুচো কুচো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এখানে সামান্য টমেটোকে সুন্দর করে আমি কুচি করে নিয়েছি, দেখুন ঠিক এই রকম। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। দেখুন ধনেপাতাটাকে খুব বেশি ভালো করে কুচি করে নিই, সামান্যই কুচি করেছি। এখানে আমি দুটো আলুকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি ময়দাটাকে সুন্দর করে 2 চামচ তেল, 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটু খাবার সোডা। এটা দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে এটা। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মাংসের কিমা। এটাকে আমি সুন্দর করে নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে গরম করে নেব। আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচোনো পেঁয়াজ। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা দিয়েও আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা দিয়ে ভালো করে আমি এটা ভেজে নিয়েছি মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদ মতন। আর দিয়ে দিচ্ছি 4 রকমের মশলা। ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি মাংসের কিমাটা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। বেশ সুন্দর কালারও এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। এভাবে 10 মিনিট মতন আমি নেড়ে নেব। দেখুন আমার কিন্তু মাংসের কিমাটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। দেখুন কত সুন্দর মাংসের কিমা তৈরি হয়ে গেছে। এখানে আমি ডোটা থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে
সুন্দর করে বেলে নেব। বেশি গোল না হলেও চলবে, জাস্ট মোটামুটি একটা লিচি আমি তৈরি করে নেব। খুব বেশি গোল করছি না লুচিটা। দেখুন ঠিক এই রকম ভাবে আমি লুচিটা বেলে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব মাংসের পুরটা। একটু বেশি করেই এটা দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার দেখুন ঠিক এই কায়দায় আমি এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন একটার উপরে আরেকটা পার্ট আমি ভাঁজ করে দিয়েছি। এবার নিচেরটা ধরে পুরোটা উপরে ভাঁজ করে দিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু খুব সহজ উপায়ে একটা প্যাটিস রেডি হয়ে গেল। ঠিক একই রকম কায়দায় আমি বাকিগুলো গড়ে নেব। আর সাইডগুলো কিন্তু একটু ভালো করে চেপে দিতে হবে, তা না হলে এটা খুলে যেতে পারে। দেখুন একটা প্যাটিস কিন্তু রেডি হয়ে গেল। একটু চেপে চেপে দিতে হবে যাতে ভাঁজগুলো না খোলে। এবার এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু একদম লো হিটে গরম করতে হবে। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে প্যাটিসগুলো এর মধ্যে ছেড়ে দেব। একদম অল্প আছে, একদম লো হিটে এটা কিন্তু আমি ভাজবো। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর ভাজা হচ্ছে। এই ঠিক এইভাবেই দু পিঠ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল একটা চিকেন প্যাটিস। ঠিক একই রকমভাবে লো হিটে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আরও একটা আমি ভেজে নিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল চিকেন প্যাটিস। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখনই আমি ভিডিও দেব আপনারা তখন দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।